এই বনি আদম, জমিনের দাসত্বের জন্য তোমাকে বানানো হয় নাই, আসমানের দাসত্বের জন্য তোমাকে বানানো হয় নাই, জাহানের দাসত্বের জন্য তোমাকে বানানো হয় নাই। জাহান তোমার জন্য বানা হয়েছে, জমিন তোমার জন্য বানা হয়েছে, আসমান তোমার জন্য বানা হয়েছে, আর তোমাকে আল্লাহর বন্দেগীর জন্য বানা হয়েছে। এই বনি আদম, ইনসান জাতি, তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার, যিনি তোমাদের জন্য আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আসমানে জমিনে অগণিত দৃশ্য অদৃশ্যে যাচাই বাছাইর বারে অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করেছেন। তোমরা সেই সত্তা, সেই জাতের ইবাদত করো। স্রষ্টার ইবাদত বাদ দিয়ে সৃষ্টির ইবাদত করো না। কোন আল্লাহ? যে আল্লাহ এই জমিনের মধ্যে কত সম্পদ আছে, কত সম্পদ আবিষ্কার হচ্ছে, আরো কত সম্পদ আবিষ্কার হবে। আল্লাহ সবগুলো একমাত্র মানব জাতির সেবায় নিয়োজিত করেছেন। ফেরেশতারা মাছগুছ খায় না, বাড়িঘর বাঁধে না, এই সবগুলা মানুষের জন্যে। প্রিয় হাজরিন, সেইভাবে দুনিয়ার জমিনে আপনি ক্ষণস্থায়ী সময়ে থাকবেন। 60 বছর হবে, 70 বছর হবে, 80 বছর হবে, 100 বছর হবে। আপনি আরামে থাকার জন্যে, যাতে আপনার কোনো অভাব না থাকে, দৈহিকভাবে আত্মিকভাবে প্রয়োজনীয় সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এমন কোনো বিষয় নাই যেটা আপনি বলতে পারবেন না সৃষ্টির মধ্যে আপনি পাইতেছেন না। আল্লাহ সবকিছু আপনার জন্য আয়োজন করেছেন আপনার প্রয়োজনে। সেই রব্বুল আলামিন বান্দার রিজিকের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওই বৃষ্টি যখন নদীতে পড়ে, জমিনে পড়ে, গাছপালায় পড়ে, সেখান থেকে আমাদের রিজিক, আমাদের ফল, আমাদের দানা উৎপাদন হয়। সেই দানা আমাদের জন্য খাদ্য। সেই দানার মধ্যে ক্যালসিয়াম দেওয়ার জন্যে, পাওয়ার দেওয়ার জন্যে, শক্তি দেওয়ার জন্যে সূর্যের আলো পড়লে এটা শক্তিশালী হয়, চাঁদের আলো পড়লে সেটার মধ্যে ক্যালসিয়াম জমে। এইভাবে উপর জগতে সূর্যের প্রদীপ লাগাই রাখছেন, চন্দ্র লাগাই রাখছেন, নক্ষত্র লাগাই রাখছেন। আপনার ঘরের মধ্যে যেই বাতি জ্বালান, আপনি যদি বিল পেইড না করেন তাহলে লাইন খাড়ি দেবে। আপনি জন্মের পর থেকে সূর্যের আলো ভোগ করছেন, চাঁদের আলো ভোগ করছেন, আল্লাহকে কোনোদিন বিল দিতে হয় নাই। সেই আল্লাহ আপনার উন্নতির জন্য, আপনার শান্তির জন্য, আপনার নাজাতের জন্য, আপনি আশরাফুল মখলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি থাকার জন্যে আল্লাহ আপনার প্রতি একটা আহ্বান করতেছেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, আমার শুকর করো, আমার জিকির করো, আমার নিয়ামতের কদরদানি করো, আমি তোমাদেরকে রিজিক আরো বাড়াই দেব। হায়াত যদি তোমরা যদি ভালো কাজে ব্যয় করো, হায়াত বাড়াই দেব। অর্থ যদি ব্যয় করো, অর্থ বাড়াই দেব। জ্ঞান যদি চর্চা করো, জ্ঞান বাড়াই দেব। औलाद যদি আল্লাহর পথে কোরবান দাও, औलाद বাড়াই দেব। তোমাকে যে আমি পদবি করেছি, মেয়র করেছি, এমপি করেছি, মন্ত্রী করেছি, খতিব করেছি, চেয়ারম্যান করেছি, মালদার করেছি, জমিদার করেছি, তুমি আমার হয়ে বলো, আমি তোমাকে ক্ষমতা আরো বাড়াই দেব। সেজন্য ডক্টর ইকবাল কি বলে, না তো জমি के लिए है न आसमां के लिए, न तो जमी के लिए है न आसमां के लिए,
तेरे लिए जहां है तो नहीं जहां के लिए, तेरे लिए जहां है तो नहीं जहां के लिए। এই বনি আদম, জমিনের দাসত্বের জন্য তোমাকে বানানো হয় নাই, আসমানের দাসত্বের জন্য তোমাকে বানানো হয় নাই, জাহানের দাসত্বের জন্য তোমাকে বানানো হয় নাই। জাহান তোমার জন্য বানা হয়েছে, জমিন তোমার জন্য বানা হয়েছে, আসমান তোমার জন্য বানা হয়েছে, আর তোমাকে আল্লাহর বন্দেগীর জন্য বানা হয়েছে। হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে আল্লাহর রেজামন্দির জন্য, ইসলামের খেদমতে, কোরআনের খেদমতে, নবীজির ইত্তেবা ইক্তেদায় নিজের জীবনকে কোরবান করেছেন বিদায় আজকে এই সিলেটের জমিদার অনেক জমিদার চলে গেছে, তাদের নাম নাই, কিন্তু গোলাপ শাহ রহমতুল্লাহর নাম নিলে সবার মধ্যে শ্রদ্ধা ভক্তি চলে আসে। কেননা উনি আল্লাহকে রাজি করেছেন বিদায় আমরা ওনার নাম শুনলে আমাদের মধ্যে কি লাগে, শ্রদ্ধা চলে আসে। আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহর হয়ে যান মানে নিজের লাইফের প্রতিটি কর্মকাণ্ডকে আল্লাহ পাকের রেজা মন্দির পথে ব্যয় করেন। আপনার ক্ষমতা শুধু জমিনে নয়, লৌহে মাহফুজের মধ্যে আপনার ক্ষমতায় পৌঁছবে। আমার কথা নয়, তো ডক্টর ইকবাল বলেন কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है का लौह कलम तेरे है।